আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল আসাম মন্ত্রিসভার বৈঠকে পৌর নিগমের 1044 জন কর্মচারীর চাকুরি প্রাদেশিকীকরণের জন্য বিলে অনুমোদন। আগামী 24 ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের আসাম সফর। রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ পেগুর আজ হাইলাকান্দিতে শিক্ষা বিভাগের এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ এবং 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ নবম দিনে লন বলে আসামের সুরঞ্জনা বড়ুয়ার রূপোর পদক অর্জন। এখন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আসাম মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসাম পৌর নিগম কর্মচারী প্রাদেশিকীকরণ বিল 2025-এ অনুমোদন জানানো হয়। এই বিলের মাধ্যমে রাজ্যের 71টি পৌর সংস্থার 1044 জন কর্মচারীর চাকুরি প্রাদেশিকীকরণ করতে চাওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এ কথা জানান। আজকের বৈঠকে আসামে মূল্য সংযোজিত কর কাঠামো অধিক শৃঙ্খলিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আগামী 24 ফেব্রুয়ারি আসামে আসবেন। রাজ্যের শিল্প বিনিয়োগ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে 25 ও 26 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসাম শীর্ষক বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন যে প্রধানমন্ত্রী আগামী 24 ফেব্রুয়ারি গুয়াহাটিতে আসছেন। মুখ্যমন্ত্রী গত দুদিনে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ড শর্মা গতকাল ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকার সঙ্গেও দেখা করে সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানান। ড শর্মা গতকাল অ্যাডভান্টেজ আসাম সম্মেলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বৈদেশিক মন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গেও নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মেলনে আমন্ত্রণ জানানো সহ শ্রী জয়শঙ্কর দেশের অ্যাক্ট ইস্ট নীতিতে আসামের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অ্যাডভান্টেজ আসামের কার্যসূচিতে আলোকপাত করবেন বলে আশা প্রকাশ করেন। মন্ত্ৰী ডাঙৰীয়া 24 তাৰিখে গধূলি 5 বজাত গুৱাহাটীলৈ আহিব আৰু তেখেতে ঝুমুৰৰ সামূহিক নৃত্য নিজে উপস্থিত থাকিব। পিছদিনাখন 11:30 পৰা 1:30 বজালৈ তেখেতে এডভান্টেজ আছাম কনক্লেভত যোগদান কৰিব আৰু দিল্লীত থকা অৱস্থাতে আমাৰ কেইবাটাও ইম্পৰ্টেণ্ট প্ৰজেক্টছ নীতিন গাডকাৰী ডাঙৰীয়াৰ লগত কাজিৰঙাৰ এলিভেটেড কৰিডৰ, মাজুলী যোৰহাটৰ ব্ৰিজৰ যিমান সোনকালে পাৰে নতুনকৈ নিবিদা মুকলি কৰা, যোৰহাট ডিব্ৰুগড় পথ চোৱাৰ আৰু এবাৰ আমি ৰিভিউ কৰিলোঁ। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বর্ঝার গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাস পুনর উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পটি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন যে বছরে 10,30,000 যাত্রীর বহন ক্ষমতাযোগ্য রূপে এই বিমানবন্দরটিকে গড়ে তোলা হবে এবং বর্তমানের সামর্থ্য থেকে 4 গুণ বেশি যাত্রীকে সুবিধা প্রদান করা যাবে। এই প্রকল্পের অধীনে বিমানবন্দরটির সামনের দিকে প্ল্যাটফর্মের এলাকা 270 বর্গমিটার থেকে 1000 বর্গমিটারে বৃদ্ধি করা হয়েছে। একইভাবে প্রবেশপথের সংখ্যা 8 থেকে 14-তে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া 900 বর্গমিটার পায়ে হাঁটা পথ নির্মাণ সহ 140 মিটার দৈর্ঘ্যের কারুকার্যে ভরা একটি দেয়াল নির্মাণ করা হয়েছে। আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদ উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার প্রপত্র পূরণের জন্য আগামীকাল ও আগামী শুক্রবার পোর্টাল পুনরায় খুলবে বলে জানিয়েছে। এ সম্পর্কে পর্ষদের সচিব সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আগামী শুক্রবার তথা 7 ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত শিক্ষার্থীর অনলাইন প্রপত্র পূরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন। সময় শেষ হয়ে যাওয়ার পর অনলাইনে প্রপত্র পূরণের সময়সীমা বৃদ্ধি করা হবে না বলে পর্ষদ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।
রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আজ হাইলাকান্দি জেলায় শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে উন্নতমানের শিক্ষার জন্য একটি ডিজিটাল ফর্মের ডিভাইসে অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান সংরক্ষিত থাকবে বলে জানান। এ ধরনের ডিভাইসগুলি ব্যবহারের ফলে কোনো নির্দিষ্ট বিষয়ের শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও ছাত্রদের পাঠদান ব্যাহত হবে না বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। এই স্মার্ট ক্লাসগুলির পরিচালনা দিশপুর থেকে করা হবে, পাশাপাশি জেলা স্তরেও মনিটরিংয়ের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রী পরামর্শ দিয়েছেন। বিদ্যালয় সংযুক্তিকরণ সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান যে কম শিক্ষার্থী থাকা বিদ্যালয়গুলিকে পার্শ্ববর্তী বেশি শিক্ষার্থী থাকা বিদ্যালয়ের সঙ্গে সংযুক্তিকরণ করার নীতি গ্রহণ করা হয়েছে। বৈঠকে বিধায়ক জাকির হোসেন, জেলা আয়ুক্ত নিশার খিবারি গৌতম, পুলিশ সুপার লীনা দোলে সহ শিক্ষা বিভাগের আধিকারিকরা অংশগ্রহণ করেন। ডক্টর পেগু আজ হাইলাকান্দিতে বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। তিনি হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী বন্দুকমারাতে মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যসূচির অধীনে প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে একটি মডেল আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। এই মডেল বিদ্যালয়ে 300 জন ছাত্রছাত্রী অধ্যয়ন করতে পারবে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলা আয়ুক্ত নিশার খিবারি গৌতম, জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার্ড ফারহিন উপস্থিত ছিলেন। এই বিদ্যালয়ে আগামী 1 এপ্রিল থেকে শিক্ষা গ্রহণ প্রক্রিয়া আরম্ভ হবে বলে শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান। প্ৰধানমন্ত্ৰী জন বিকাশ কাৰ্যক্ৰম PMJVKৰ অধীনত অসমত 21খন আৱাসীয় বিদ্যালয়ৰ ভৱন নিৰ্মাণ কৰা হৈছিল, য'ত বিদ্যালয় ভৱনৰ উপৰিও ছাত্ৰাবাস, ছাত্ৰীনিবাস আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ আৱাসৰো ব্যৱস্থা আছে। এই 21টা প্ৰকল্পৰ ভিতৰত 10টা প্ৰকল্প ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে আৰু আজি তাৰে প্ৰথমটো প্ৰকল্প হাইলাকান্দি জিলাৰ এই বন্দুকমাৰাত মই উদ্বোধন কৰিবলৈ পাই সুখী হৈছোঁ। আৰু ইয়াত শীঘ্ৰেই বিভিন্ন ঠাইৰ বিধায়কৰ পৰা প্ৰস্তাৱ আহিছে যে আমাক বিদ্যালয় নহয় মহাবিদ্যালয় লাগে। 2-এজন বিধায়কে কৈছে যে আমাক পলিটেকনিক আৰম্ভ কৰিব লাগে। তো খুব আমাৰ শীৰ্ষ পৰ্যায়ত এটা সিদ্ধান্ত হ'ব বিধায়কসকলৰ লগত আলোচনা সাপেক্ষে যে কোনকেইখন আমি বিদ্যালয় কৰিম, কোনকেইখন মহাবিদ্যালয়, কোনকেইখন পলিটেকনিক কৰিম, আৰু 2025ৰ ভিতৰতে আমাৰ ইয়াত পাঠদান আমি আৰম্ভ কৰিবলৈ চেষ্টা কৰিম। এই বন্দুকমাৰা এদিকে প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে বর্তমানে শিক্ষকের অভাব রয়েছে। ইতিমধ্যে নিযুক্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিযুক্তি প্রক্রিয়া শেষ হবার পর এই সমস্যার সমাধান হবে বলে শিক্ষামন্ত্রী জানান। এদিকে বরাক উপত্যকা সফরের শেষ দিনে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আগামীকাল শিলচর আসবেন। ওই দিন তিনি কাছাড় জেলায় অনুষ্ঠিত গুণোৎসব কার্যসূচিতে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। শিক্ষামন্ত্রী নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, একিচন্দ এলপি স্কুল এবং ভরাকা হাই স্কুল পরিদর্শন করারও কথা রয়েছে। দুপুরে তিনি কাছাড় জেলার অন্যান্য নির্ধারিত কার্যসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় ডিমা হাসাওয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। উত্তরাখণ্ডে চলতি 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ 9ম দিনে লন বল প্রতিযোগিতায় আসামের সুরঞ্জনা বড়ুয়া রূপোর পদক অর্জন করেছে। সুরঞ্জনা বড়ুয়া ক্যারিয়ারের প্রথম জাতীয় ক্রীড়ায় পদক অর্জন করতে সক্ষম হয়েছে। আজ আসামের 4 জন বক্সার নিজ নিজ ইভেন্টে সেমিফাইনালে প্রবেশ করেছে। এর মধ্যে তারকা বক্সার শিব থাপা, লাভলিনা বরগুহাই, অঙ্কুশিতা বড় এবং আইকন মিলি রয়েছেন। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ আয়োজিত খেল মহারণের দ্বিতীয় পর্যায়ে হাইলাকান্দি জেলার জেলা পর্যায়ের প্রতিযোগিতাগুলি আজ থেকে আরম্ভ হয়েছে। কাটলিছড়ার বিধায়ক নিজামুদ্দিন লস্কর আজ পতাকা উত্তোলন করে খেল মহারণের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আয়ুক্ত NH গৌতম, অতিরিক্ত আয়ুক্ত রক্তিম বড়ুয়া এবং জেলা ক্রীড়া আধিকারিক নবীন চন্দ্র রাভাও উপস্থিত ছিলেন। জেলা আয়ুক্ত নিশর খিবারে গৌতম খেল মহারণের অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে বিধায়ক সুজামুদ্দিন লস্কর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত ও বিধানসভা কেন্দ্রের খেল মহারণে হাইলাকান্দি জেলার হাজার হাজার খেলোয়াড় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে বলে জানান। জেলা পর্যায়েও খেলোয়াড়রা ভালো প্রদর্শন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
পূর্ত বিভাগের শিলচর ও উধারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর হাইলাকান্দি রোডের একটি গুরুত্বপূর্ণ লেন আজ থেকে আগামী 20 মার্চ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। চিত্তরঞ্জন এভিনিউ পয়েন্ট এবং শনি মন্দিরের মধ্যে 4 মিটার বাই 4 মিটার বক্স সেল আরসিসি কালভার্ট নির্মাণের জন্য শিলচর হাইলাকান্দি রোডের ডান দিকে লেন দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্মাণ কাজ চলাকালীন উভয় দিক থেকে আসা যানবাহনগুলিকে সংশ্লিষ্ট স্থানে অবশিষ্ট লেন ব্যবহার করে চলাচল করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছে। আসাম মন্ত্রিসভার বৈঠকে পৌর নিগমের 1044 জন কর্মচারীর চাকরি প্রাদেশিকীকরণের জন্য বিলে অনুমোদন। আগামী 24 ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের আসাম সফর। রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ পেগুর আজ হাইলাকান্দিতে শিক্ষা বিভাগের এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ এবং 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ নবম দিনে লন বলে আসামের সুরঞ্জনা বড়ুয়ার রূপোর পদক অর্জন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।